আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, বিএনপির কিংবা অন্যান্য দলের যারা আছেন, আপনারা হয়তো ভুলে গেছেন যে আওয়ামী লীগ আপনাদের সাথে কি করছে। কিন্তু এই কথাটা লিখিত রাখেন। আমি চ্যালেঞ্জ করলাম, আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় যদি আসে, তাহলে আওয়ামী লীগ কোনোদিনও ভুলে না, আওয়ামী লীগ কিছুই ভুলবে না। আপনারা হয়তো ভুলে গেছেন যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আপনাদের উপর কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। যারা সিনিয়র পার্সন নেতাকর্মী আছেন, বিশেষ করে বিএনপির, তাদের তো কিছুই হয় না, তারা তো অনেক আরামায় এসেছিলেন। আপনারা প্রায়োরিটি পাইছেন, সব দিক থেকে সুযোগ সুবিধা পাইছেন। ওই যে আপনাদের দলের যারা আমাদের ছোট একটা এলাকার রাঙ্গামাটি উপজেলা, কাউখালী উপজেলার ছোট্ট একটা এলাকা, ওই এলাকাটার মধ্যে তৃণমূল কর্মী যারা আছে বিএনপির, তাদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে, এগুলো আমরা নিজেদের চোখে দেখছি। আপনারা যারা সিনিয়র পার্সন লেখা লোক আছেন, আপনারা তো আপনাদের উপর তো কিছুই হয়নি, এই কারণে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছেন। কিন্তু আপনাদের তৃণমূলের যারা কর্মীরা আছে, তাদের খোঁজখবর নিয়ে দেখেন, তাদের উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কি পরিমাণ অত্যাচারগুলো করছিল। আপনারা তাদের সাথে পর্যন্ত বেইমানি করতেছেন শুধুমাত্র লোভে পড়ে, আওয়ামী লীগের খপ্পরে পড়ে দালালি করার জন্য। আপনারা যারা আওয়ামী লীগ এখন পুনর্বাসন করতেছেন, কোনো সমস্যা নাই, আপনারা করেন। আপনারা ভুলে গেছেন যে আওয়ামী লীগ আপনাদের সাথে কি করছে, কিন্তু আওয়ামী লীগ এটা কখনোই ভুলবেন আপনারা তাদের সাথে কি করছিলেন। আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে যারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের সবাইকে শেষ করে দিবে, যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার কেউ উঠে দাঁড়াইতে না পারে। আর বিএনপি তো বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল, বিএনপিকেই আগে শেষ করে দিবে, লিখিত রাখেন, যাতে এত বড় প্রতিদ্বন্দ্বী যাতে আওয়ামী লীগের পাশেই যাতে দাঁড়াইতে না পারে, আপনাদেরকেই শেষ করে দিবে, লিখিত রাখেন এগুলা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন তো করেন, ওই যে আবার আগের মতো আয়না করে ঢুকাবে, হত্যা করবে, গুম করবে, খুন করবে, তখন আপনাদের ভালো লাগবে।